এই দেখো সবাই বার হয়ে গেছি ঘুরতে। কোথায় যাব সবাই দেখো পুরোটা, তাহলে বুঝতে পারবে। আছি ট্রেনে, সবাই যাচ্ছি, পরিবারের সবাই আছে। যাবি না একটু কথা বলো। জল পড়েছে, পড়ে যাস, একটু কিছু বলো, একটু কিছু বলো, একটু কিছু বলো। অল্প করে আরে ভিডিও কল করলে দেখাতাম তোমার সবাইকে তুমি ভাগ করে বলে বগি নিয়েছি আমরা খালি দেখো। হ্যালো এই দেখো বন্ধুরা, সবাই চলে এসেছি, খুব মজা করছি। সমুদ্রে এসে এত মজা লাগছে, সবাই মিলে কেউ পড়ে যাচ্ছে, জল খাচ্ছে। কি করছে দেখো, আসলাম। এবারে মন্দিরে যাব সবাই পুজো দিতে, চলো। দেখো সমুদ্রের পাড় থেকে যাচ্ছি আমরা সবাই। ওই আমার ছেলে যাচ্ছে, ছেলে সবাই যাচ্ছে, আমার বর, আমার শাশুড়ি মা, সবাই যাচ্ছি আমরা ঘুরতে। ওই আসছে পিছনে। মন্দিরের কাছে যাচ্ছি, চলো। মন্দিরে এসে গেছি মন্দিরে। আর মনে হয় ভিডিও করতে দেবে না, তো ফোন নিয়ে যেতে দেবে না হয়তো। তো এই দেখো বন্ধুরা, আজকের হচ্ছে পুরীর দ্বিতীয় দিন। এখান থেকে বৃহস্পতিবার রাত্রে বার হয়েছিলাম।
তো শুক্রবার গিয়ে সকালে পৌঁছেছি, ওখানে ঘর নেওয়া হয়েছিল। তো ঘরে আর সেদিনকার আর খাওয়া হয়নি, বেলা হয়ে গেছিলো ঘরে রান্না করে। তো হোটেলেই খাওয়া হয়েছিল সবাই, বাইরের হোটেলে। তো সেই মানে ভালোভাবে খাওয়াটা হলো না। তারপরে দ্বিতীয় দিন থেকে রান্না শুরু হলো, রান্না করেই আমরা সবাই খেয়েছি। আর তারপরে সব ঘরে রান্না করছিল, আর আমরা একটু ধোসা ইডলি সবাই খেতে গেলাম। ভালো লাগছিলো খেতে ধোসা ইডলিটা। এটা হচ্ছে আমার ননদ, মানে দুটো ননদ ভিডিও করছিল, বলে একটু দাঁড়া ফটো করে নিই, আমি ভিডিও করে নিই বলে এই ভিডিও করা হচ্ছিলো। এটা হচ্ছে আমার জায়ের ছেলে, তো শাক নিয়ে এসছে তুলে জ্যান্ত। আর আমার ননদের ছেলে ছিল, তো শাক তুলে নিয়ে এসছে দুজনে মিলে, বলছে জ্যান্ত আছে এই দেখো। আর আমরা তখন ধোসা ইডলি খেয়ে আসছি, ওই পথেই দেখা হয়েছে ওদের সাথে, বলে এই দেখো শাক নিয়ে এসছি বলে সব শাক দেখা দেখি হচ্ছিল। এখানে দেখো বিকাল টাইমটা বলি, সবাই বলছিল, আমার ননদরা বলছিল দেখো ইয়ে খাবো, অক্টোপাস খাবো। তা আমি বললি অক্টোপাস খাবে? তা ওর দাদা বলছিল, মানে আমার বর বলছিল, বলে অক্টোপাস খাবি, কেমন লাগে না তো, ঘৃণা লাগে না বলে সব মজা করছিল। তারপরে এটাকে চিকেন পকোড়া নিয়ে নিয়েছে, তো অক্টোপাস খাওয়া হয়নি, তো কেমন মতো লাগছিলো অক্টোপাসটা। তারপরে চলে গেলাম, এটা হচ্ছে আলু কাটা হচ্ছে, দেখো এটা তোমরা সবাই বুঝতে পারবে যে কী এটা জিনিস। তো দেখতে থাকো পুরোটা, ভালো লাগবে ব্লগটা তোমাদের। সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ব্লগটা। কেন খাবি না তো, দেখছিস কেন? ছোট দেখা হাত যদি দিয়েছিস তোর আমি হাত কেটে দেবো বলে। এটা দ্বারা ওরা মশলা মাখাবে। বন্ধ করলে আচ্ছা, এই লঙ্কা কত বললে? ওটা 420 টাকা। 420 টাকা। ব্রেড ক্রাম্বস টেস্ট করতাম ওটা। কি টেস্ট করবে? ওই যে ভেজে চাল ফ্রাই করাটা তুলে আর নেওয়া হয়েছিল লঙ্কার চপ, তো সবাই মিলে খাওয়া হয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো আমার আর আমার ননদ, মানে আমার পিসি শাশুড়ির মেয়ে, ছোট পিসি শাশুড়ির মেয়ের কি করে দিয়েছে অবস্থা, বালির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারপরে উঠতেই দিচ্ছিল না, সব বালি ঢুকিয়ে দিচ্ছে গায়ের মধ্যে, তো বলে উঠতে পারবে না। তো উঠেই দেখো এইসব উঠে গেছি, তারপর আবার ফিরে বালির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রবিবারের দিন, তো রবিবারে সব স্নান করতে গিয়ে এইসব হয়েছে, দুষ্টুমি করা হয়েছে। তো রবিবারের বিকালে আমাদের আসার কথা, তো বলে সবাই বলে চল আজকের লাস্ট দিন সবাই মজা করে আসবো বলে এইসব মজা হচ্ছে। আর তার মধ্যে আর আমাদের রবিবার আসার কথা ছিল না, সোমবার আসার কথা ছিল। তো একটা দিদি আমাদের সাথে গেছিলো, মানে আমার ননদ হয়, বড় পিস শাশুড়ির মেয়ে, উনি বলে চল বাড়ি চল। আর তার মধ্যে ওদের কাজ ছিল, ঘরের কাজ, ওর জন্য বলে ঘরের কাজ আছে, ওর জন্য চলে যাব। সোমবার এসে পৌঁছালাম ঘরে, তো এত ঘুম পাচ্ছে, তো তোমার গলা দেখেই বুঝতে পারছো, মানে শুনেই বুঝতে পারছো যে গলাটা কেমন। তো সবাই রাত জেগেছি, ট্রেনের মধ্যে ঘুম হয়নি, কেমন হচ্ছে। তো ঘুমাবো এখন, তোমরা ভিডিওটা দেখো পুরো। আর এখানে দেখো আমার ননদরা পুজো দিতে গেছিলো এই জামাটা পরে, আসতে
স্ত্রী সেজেছে, দেখো স্ত্রী একটা মুভি আছে না, সেইটা মানে ডুপ্লিকেট করছে, ভিডিও করছে। আমরা একটু ভিডিও করে নিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, আর প্রতিটা ঘরে গিয়ে ঠক ঠক করে আসছে, আর সেমই লাগছে ওরকম স্ত্রীর মতন। এটা হচ্ছে রবিবারের, মানে যেদিন আমরা ঘরে ফিরবো সেদিন লাস্টের দিনে এইসব করছে। বেরিয়ে পড়েছি, এবারে ঘরে দিকে রওনা দেব সবাই। তো এখন সবাই ট্রেনে বসে আছি, ট্রেন ছাড়েনি, হাওড়ায় যাব, পুরী থেকে হাওড়া। তো সবাই চলে যাবো এখন। এই দেখো বেরিয়ে পড়েছি। অবস্থা চুলের, বাপরে বাপ কেমন মুখটুক হয়ে গেছে। হাওড়া চলে এসেছি আমরা সবাই। চলো এবার বাড়ি যাব। চলে এসেছি বন্ধুরা ঘরেতে। তো ভালো লাগছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড, আর কেমন মুখটুক অবস্থা দেখো, পুরীর জলে কালো হয়ে গেছে। আর কেমন লাগলো ব্লগটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা আজকের মতন।